উদয়পুরে আমাদের দ্বিতীয় দিন। বাঞ্জারা হোটেল, যার 3টি ফ্লোর 3টে নামে। হোটেল মালিকের বক্তব্য, ভারতীয়, বিদেশি এবং রেস্টুরেন্ট এই 3টে বিজনেসকে আলাদা করার জন্যই বা 3টে ইকোনমিকে আলাদা করার জন্য 3টে নাম ব্যবহার করছেন। এটি একটি হেরিটেজ হোটেল, রাজস্থানের ভাইব সর্বত্র। রুফটপ ভিউটা দেখাই। जगदीश टेम्पल, सिटी पैलेस, ताज फतेह सिंह, এটা হচ্ছে তাজ ফতেহ ताज সিং। फतेह सिंह। হ্যাঁ, এগুলো রুফটপ সব rooftop হোটেল restaurant। রুফটপ। सामने ওটা আমরাই ঘাট, বোটিং হয় ওখানে। আর এটা হচ্ছে আমাদের রুফটপটা। এগুলো অ্যাকচুয়ালি এক একজনের সব ওগুলো সব হোমস্টে, হোমস্টে। সব হোমস্টে, City, সবগুলোই হোটেল বেশি। দারুণ দারুণ। হোয়াইট সিটি অফ রাজস্থান, সিটি অফ প্যালেস অথবা সিটি অফ লেকস, যে নামেই এই শহরে পরিচিতি থাকুক, সবকটি নাম এক্সপ্লোর করতে 2 থেকে 3 দিন হাতে সময় নিয়ে আসুন। এরপর আমরা হেঁটেই শহর ভ্রমণে বেরিয়ে পড়ি। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের নজরে পড়ার মতো বিশেষত্ব থাকে ঘরের প্রবেশদ্বারের ডেকোরেশন। বহিদা প্যালেস, রুফটপ। আচ্ছা, এগুলো রেস্টুরেন্ট। বাড়িগুলো দেখুন, কমনওয়েলথ। ভারতবর্ষের সবকটি শহরের আদি বাসস্থান ও ঘনবসতি অঞ্চলে এই কমনওয়েলথ বাড়ি আমরা দেখতে পাই। কোনো শহর গ্রামকে কাছ থেকে ডিটেলে জানতে, দেখতে পায়ে হেঁটে ঘোরাটা আমাদের মতে বেস্ট। সিটি প্যালেসকে আমাদের ডান দিকে রেখে প্রায় 2 কিলোমিটার হেঁটে আমরা পৌঁছে যাই ভিনটেজ অ্যান্ড ক্লাসিক কার মিউজিয়ামে। 400 টাকা মূল্যের এখানকার টিকিটসও সংগ্রহে রাখার মতো। সময় ও বুকিং লিঙ্কস সহ বাকি ডিটেলস পেতে ডেসক্রিপশন চেক করুন প্লিজ। দি গার্ডেন হোটেল সিটি প্যালেসের আরেকটি স্টার হোটেল এখানে রয়েছে এই প্রিমাইসেসের ভেতরে। এখানে প্যালেসের হিস্টোরিক্যাল কারগুলো রাখা আছে। পুরো শহরে আরও কয়েকটি কার মিউজিয়াম রয়েছে, তবে সিটি প্যালেসের নামকরা গাড়িগুলি এটাতেই রয়েছে। বাকিগুলো সম্ভবত সিটি প্যালেসেরও নয়। এটি শক্তিনগরে উদয়পুর ওল্ড সিটিতেই। এই মুহূর্তে মিউজিয়ামে 23টি কার রয়েছে, সবকটি ওয়ার্কিং। এর জন্য মেকানিক্যাল টিম ও মেইনটেনেন্স স্টাফ অ্যাপয়েন্ট করা আছে। এর ওয়ার্কশপও আমরা যাব। এটি রয়্যাল ফ্যামিলি স্কুল বাস। গাড়িগুলি দেশে ও বিদেশের কার র্যালিগুলিতে পাঠানো হয়। কিছু উইনার কারও রয়েছে। সেলিব্রিটি অথবা দেশের টাইকুনরা এসব কার তাদের বিয়ে বা ওই জাতীয় ফাংশনের রেন্টে নিয়ে থাকেন বলে জানতে পারি। ঘোড়ায় টানা। মনে পড়ে কি, মডেলটি বলিউড হলিউড সিনেমায় ভিলেনদের ইউজে দেখা যায়। এই গাড়িটি জানতে পারলাম বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন তার বিয়ের ফাংশনে বুক করেছিলেন। আপনার প্রয়োজন হলে HRH গ্রুপের সঙ্গে যোগাযোগ করুন। লিঙ্ক পেতে একটু কষ্ট করে ভিডিও ডেসক্রিপশন চেক করুন প্লিজ। এই গাড়িটি রাজ পরিবারের রয়্যাল লেডিসদের জন্য। পেছনের উইন্ডোগুলো ব্ল্যাক কোটিং রয়েছে প্রিভিসি মেনটেন করতে। গাড়িগুলোতে যে অংশটি ঢাকা সেটি রাজ পরিবারের লোগো। যদি পরিবারে কেউ এই কার ব্যবহার করছেন তখনই এর কভার খোলা হয়।
লিডার ছিল। বাহ। যখন উদয়পুর নিজেই রাজধানী ছিল তখন গাড়িগুলির রেজিস্ট্রেশন নাম্বার উদয়পুর দিয়েই ছিল। স্বাধীন ভারতের রেজিস্ট্রেশন চেঞ্জ করে নিয়মানুসারে রাজস্থান স্টেটের নেওয়া হয়। 4টি রোলস রয়েস, 2টি ক্যাডিল্যাক্স, একটি MGTC কনভার্টিবল, একটি ফোর্ডে কনভার্টিবল, ভক্সহল 12 সহ আরও বিভিন্ন রকম গাড়ি যেমন সোলার পাওয়ার রিক্সাস রয়েছে। আপনি যদি আরও 1 বছর পরে আসছেন, মিউজিয়ামে গাড়ির পরিমাণ হয়তো বেড়ে যাবে। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনি কটি গাড়ি দেখেছেন। 70 বছরের পুরনো এই ভিন্টেজ গাড়িগুলি নিজস্ব গ্যারেজে নিয়মিত মেনটেন করা হয় যাতে প্রয়োজনে চালানো যায়। এই মিউজিয়ামটি 2000 সালে 15 ফেব্রুয়ারি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। উদ্বোধন করেন লর্ড মন্টেগ, যিনি ইংল্যান্ডের ন্যাশনাল মোটর মিউজিয়ামের প্রতিষ্ঠাতা। এই রাজপরিবারের ঐশ্বর্য, নমনীয়তা এই গাড়িগুলো দেখলে আমার মতো কারো না কারোর, স্পেশালি মেয়েরা অবশ্যই একবার প্রে করবে, আগলে জন্ম মে মুঝে ইস ঘর কি বিটিয়া কিজো। ये रेस्टोरेंट क्या हुआ है, सारे न्यू रेस्टोरेंट करके सारी बगी यही बनाए हुए हैं गैरेज में यहीं पे। গাড়ি সম্পর্কে আমার নলেজে লজ্জাজনকভাবে কম। আপনারা যারা অধিকাংশই প্যাশনেট, ডু নট মিস দিস প্লেস। মনে হচ্ছে চুরি। এমনকি আমি বারবারই বলবো, রাজস্থান ইতিহাস চর্চার জন্য আইডিয়াল প্লেস। ভারতের ঐশ্বর্যময় ইতিহাস জানতে রাজস্থান সময় নিয়ে আসুন, প্রত্যেকটি জেলায় সময় নিয়ে ঘুরে দেখুন। इसमें कैसे बैठते हैं? बाइक जैसा कुछ है क्या? ये यहाँ से ओपन हो जाता है, एक ही अच्छा। जना बैठ सकता है। एक ही जन बैठेगा, अपने खुद चलाओ और कस्टमर গার্ডেনে চালানোর জন্য বা প্যালেসের ভেতরে যাতায়াত করার জন্য। विदेशी फॉरेनर गेस्टদেরকে ঘোরানো। ওকে। कैसे देना है? ताजिया वगैरह होता है ना, हाँ। तो ये हो এরপর আমরা কার মিউজিয়াম থেকে বেরিয়ে অটো বুক করে চলে আসব সাহেলিও কি বাড়ি। টিকিট মূল্য 40 টাকা পার পারসন। এখানে এসে গাইড বুক করি 200 টাকায়। আমাদের গাইড ওম সিং রাঠোর। সোলাঙ্কি অর্থাৎ চালুক্য রাজকন্যা কনওয়ার বাই রানী হয়ে আসেন রানা সংগ্রাম সিংহের কাছে। সঙ্গে আসে রানীর 48টি সহেলি অর্থাৎ মহিলা বাহিনী। ব্যস্ত রাজার পাটরানী 48 জন সহেলি সহ সময় কাটানোর জায়গা চায়। রানীর আবদারে রাজা নিজে ডিজাইন করে তৈরি করেন এই সাহেলিও কি বাড়ি। গরমের দেশে রানীর যাতে কোনো কষ্ট না হয়, মরুভূমিতে ওয়াটার রিজার্ভার তৈরি করে মরুদ্যান গিফট করেন প্রেমিক রাজা। ভারতবর্ষে মর্মর প্যালেস উপহার দেওয়ার কাহিনী যদিও নতুন নয়। আপনি বলুন কার কথা মনে পড়ে? সে যুগে বিদ্যুৎ আসেনি, সেখানে বাগান জুড়ে ফাউন্টেনগুলোর মেকানিজম আপনাকে মুগ্ধ করবে। ফাউন্টেনগুলি ইংল্যান্ড থেকে ইম্পোর্ট করা হয়। রাজার উদ্দেশ্য গরমের সময় বৃষ্টি স্নাত করে তোলা রানীর জন্য সাজানো বাগান। প্রবেশ করতেই সেটা অনুভব করবেন। 48 জন মহিলা যাতে এখানে জলকেলি, নাচ, গানে রানীকে আনন্দ দিয়ে রাখতে পারে সেভাবে রূপকথার মতো করে সাজানো।
ফোয়ারার জল যাতে গাছের পাতার উপর পড়ে বৃষ্টির আওয়াজ তোলে সেভাবে ডিজাইন করা। প্রধান প্রবেশপথের রিজার্ভার পুলটির বিশেষত্ব চারপাশে 4টি শামিয়ানা, মাঝখানেও তাই। একপাশে মহিলাদের বিশ্রাম ও চেঞ্জিং রুম, শামিয়ানাগুলোর মাথায় যে পাখি তার ঠোঁট দিয়েও জল পড়ার মেকানিজম সে সময় ইনস্টল করা হয়েছিল। বিশেষ আকর্ষণ পদ্মফুলের জলাধার, যার একপাশে রাজার বসার আসন, সেই আসনের থেকে উঁচুতে রাজার মুখোমুখি রানীর আসন, চারপাশে সখীদের নাচ গানের উপযোগী বাগান ও পরিসর। কেমন বলুন? সে সময় নিশ্চয়ই ফুল ও রঙিন শামিয়ানা সাজসজ্জায় রূপকথা হয়ে উঠত মরুভূমির পাশে এই বাগান। পাক্কা 1 ঘন্টা কাটিয়ে 12টা নাগাদ আমরা বেরিয়েই রাস্তার টি স্টল থেকে রাজস্থানী স্টাইলের পুদিনা পাতার চা ও আখের রস খেয়ে আবার অটো করলাম মনসুন প্যালেসের জন্য। ভালো কথা, মহারানা সংগ্রাম সিং এবং রানী কানওয়ার বাইয়ের নাম দুটো মনে আছে তো? কেননা পরবর্তী ভিডিওতে আসছে মহারানা সংগ্রাম সিংহের বীরত্বের গল্প। তারও পরের ভিডিওতে জানাবো এদের সুপুত্র রাজা ভোজের গল্প। তারপর এনাদের স্বনামধন্য পুত্রবধূর গাথা। কে বলুন তো? মীরাবাই। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো অবশ্যই চেক করবেন। আইটিনারিটি মেহনত করে বানিয়েছিলাম, আমাদের তো খুবই কাজে এসেছে। আপনারা যারা রাজস্থান যাবেন বলে প্ল্যান করছেন তাদের অবশ্যই কাজে আসবে। আহার মিউজিয়ামটি আমরা মিস করেছি কারণ দিনটি ছিল সোমবার। খেয়াল রাখবেন সোমবার মিউজিয়াম বন্ধ থাকে। এটি আসলে গ্রুপ অফ সেনোটাপস, যেখানে মেওয়ার মহারানাদের 250টি সেনোটাপস অর্থাৎ স্মৃতিস্তম্ভ রয়েছে। এই সেনোটাপসগুলি 350 বছর আগে তৈরি হয়েছিল। 19টি ছত্রী রয়েছে 19 জন মহারাজার স্মরণে। এই 19 জন মহারাজাকে এখানে দাহ করা হয়েছিল। এছাড়াও 4000 বছর আগের সভ্যতার ইতিহাস এখানে সংগ্রহ করা হয়েছে একটি মিউজিয়ামে, যেটি হরপ্পা সভ্যতার সমকালীন ধুলকট শহরের ধ্বংসবিশেষ বলে অনুমান করা হয়েছে। আহর মিউজিয়ামের গল্প জানতে জানতে আমরা পৌঁছে গেছি মনসুন প্যালেসে। বাঁশদারা পাহাড়ের ওপর এই প্যালেসটি থেকে উদয়পুর শহরে নজর রাখা যায়। হয়তো এজন্য একে উদয়পুরের মুকুটমণিও বলা হয়, অন্য নাম সজ্জনগড়। শ্বেত মার্বেলের এই প্রাসাদটি প্রাথমিক নির্মাতা মহারানা সজ্জন সিং মাত্র 15 বছর বয়সে মেওয়ারের সিংহাসনে বসেন ও স্বল্পায়ুর জন্য মাত্র 10 বছরই তিনি রাজত্ব করতে পারেন। তার সেই সময়কার নির্মাণ এই প্রাসাদ পরিকল্পনা ছিল 9টি তলার জন্য। তিনি চেয়েছিলেন এটিকে অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার করতে। অসম্পূর্ণ থেকে যায় রাজার কাজ। ব্রিটিশ শাসনের সহায়তা লাভ করেছিলেন এই রাজা, চেয়েছিলেন রাজস্থানের আবহাওয়া ও ক্লাউডস ট্র্যাক করবেন, যা এই প্যালেসকে ঘিরে থাকে বর্ষার সময়। তাই হয়তো এই প্যালেসটির নাম মনসুন প্যালেস। কাজটি সম্পূর্ণ হলে হয়তো কৃষিকাজে সহায়ক হতো। স্বল্প সময়ে শহরের অনেক উন্নয়নমূলক কাজই করে গেছেন ইতিহাসে জানা যায়। আমি আর ভিডিওটি ভারী করব না এত ইতিহাস বলে। উদয়পুরে আপনারা নিজেরাই খুঁজে পেয়ে যাবেন রাজাদের ইতিহাস। ইফ ইউ ওয়ান্ট টু রিয়েলিশ দ্য হিস্ট্রি, ডু নট মিস দ্য চান্স টু ভিজিট উদয়পুর। মজার ব্যাপার, প্যালেসটি 1983 সালে জেমস বন্ড ফিল্ম অক্টোপাসের একটি লোকেশন হিসেবে শ্যুট করা হয়। এটি ভিলেনের রেসিডেন্স হিসেবে দেখানো হয়। সিনেমাটি দেখে ফেলুন। প্যালেসটি যেহেতু সজ্জনগড় রিজার্ভ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির কেন্দ্রবিন্দুতে, রয়্যাল ফ্যামিলি এই প্যালেসটিকে মৃগয়া ভবন অর্থাৎ
হাউস হিসেবেও ব্যবহার করেছেন। রাতে এখন প্যালেসটি লাইট দিয়ে যেভাবে আলোকিত করা হয়, দূর থেকে তা রূপকথার মতো সুন্দর হয়ে ওঠে। পুরো মার্বেল প্যালেসটি ঘুরে দেখতে আমরা সময় নিয়েছি ঘন্টাখানেক। এবার আমরা আবার ফিরে যাব উদয়পুর সিটি প্যালেসে। ভিডিওটি আর লম্বা না করে সিটি প্যালেসের দ্বিতীয়বার ট্যুরটি আমি পরের ভিডিওতে রাখছি। দুদিনে খরচ মোটামুটি যা মনে আছে এই ভিডিওতেই দিয়ে দিলাম আপনাদের ট্যুর প্ল্যানের সুবিধার্থে। যদি ট্যুরটি আপনাদের কাজে আসছে, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। যদি ভালো লাগছে, প্লিজ লাইক অ্যান্ড শেয়ার।